দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে নজিরবিহীন বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতে বিমানবন্দর সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। ফলে ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সহকর্মী ফজলে আদত্ত যুক্ত হবেন। ফজলে, আপনি তো যুক্ত হয়েছিলেন এর আগেও, আপনার কাছে একই প্রশ্ন থাকবে। ফ্লাইট বাতিলের ফলে যাত্রীরা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং কখন নাগাদ এসব ফ্লাইটের শিডিউল হতে পারে, কি বলছে আসলে কর্তৃপক্ষ? জি, যেমনটি বলছিলেন যে ফ্লাইট যে সংক্রান্ত বাতিল হয়েছে, এখন পর্যন্ত অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে 9টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে তার পরবর্তী সময়ে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে। যেমন আপনাকে আমি জানাতে চাই যে ইউএস বাংলার 2টি ফ্লাইট এবং ফ্লাই দুবাইয়ের 2টি ফ্লাইট সহ বাংলাদেশ বিমানের 1টি ফ্লাইট এখন পর্যন্ত তারা দুবাইতে যাত্রী পাঠাতে পারেনি, যার কারণে ফ্লাইট বাতিল হয়েছে। এবং ফ্লাইট বাতিল হওয়ার কারণ জানতে চাওয়াতে তারা বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণেই মূলত তাদেরকে বলা হয়েছে যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তারা আমাদের সাথে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি। তবে যাত্রীরা বলছেন যে তাদের ভোগান্তির পোহাতে হচ্ছে, কেননা যে যাত্রীরা দুবাইগামী যাত্রীরা রয়েছেন অথবা অন্যান্য দেশের যে ইউরোপের যাত্রীরা রয়েছেন অথবা দুবাই ট্রানজিট হয়ে যে সকল যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন, তারাও কিন্তু আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তারা আসছেন এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। তবে যাত্রীরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না কবে কখন নাগাদ তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন। তবে কিছু সংখ্যক যাত্রী বলছেন যে তাদের যে আন্তর্জাতিক ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে, সেই ফ্লাইটটি 10 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে। তবে আরেকটি জিনিস আমি জানিয়ে দিতে চাই যে যাত্রীরা আসছেন তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্যই মূলত আসছেন। তবে বেশিরভাগ যাত্রীরাই মূলত সংযুক্ত আরব আমিরাতেই যাওয়ার যাত্রী, মূলত তারা রেমিটেন্স যোদ্ধা। তবে তারা বলছেন যে তারা এই পরিস্থিতিতে কোথায় যাবেন সেই নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বললে হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে তাদের জন্য এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে এবং যদি পরিস্থিতির যদি অবনতি হয় তা পরবর্তীতে যে ফ্লাইটগুলো তারা পাঠাবেন না সেই দেশগুলোতে সেই দেশগুলোতে যে ফ্লাইটগুলো পাঠাবে না সেই ফ্লাইটগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে কিনা অথবা তাদের জন্য কোন কি রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয় হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো কর্তৃপক্ষের সাথে কথা বলে। তবে এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 9টি সহ মূলত আরো বেশ কয়েকটি ফ্লাইট এখন পর্যন্ত বাদ হয়েছে। 9:45 যে ফ্লাইটটি ছিল যে ফ্লাই দুবাইয়ের, সেই ফ্লাইটটিও এখন পর্যন্ত বিলম্বিত হয়েছে। তবে রাজধানীর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।